নমস্কার, তোমাদের সকলকে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে মূর্তি থেকে ইতিমধ্যে তোমাদের স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে ফিজিক্যাল ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু কলেজে রিপোর্টিং রয়েছে, ঠিক আছে? ডিসেম্বরের 1 তারিখে তোমরা যে কলেজে অ্যাডমিশন নিয়েছো সেই কলেজে তোমাদের ফিজিক্যালি রিপোর্টিংয়ে যেতে হবে, ঠিক আছে? অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে। তো এবার ফিজিক্যাল ভেরিফিকেশনে তোমরা যে কলেজে অ্যাডমিশন নিয়েছো সেই কলেজের কিন্তু একটা একাডেমিক সেকশন রয়েছে। সেই একাডেমিক সেকশনে তোমাদেরকে চলে যেতে হবে 1 তারিখে, ঠিক আছে? 1 তারিখে কখন যাবে? তোমরা চেষ্টা করবে 10টার মধ্যে চলে যাওয়ার। এবার 10টার মধ্যে যখনই তুমি যাবে সেখানে কিন্তু তোমার ডকুমেন্টসগুলো যেগুলো রয়েছে অরিজিনাল ডকুমেন্টস, সেই অরিজিনাল ডকুমেন্টস তার সঙ্গে তোমরা যে ডকুমেন্টসগুলো সেখানে দেখিয়েছিলে তার 1 কপি জেরক্স সমস্ত কিছু নিয়ে সেলফ অ্যাটাস্টেড করে তোমাদের কিন্তু 1 তারিখে আবার তোমরা যে কলেজে অ্যাডমিশন নিয়েছো সেখানে জমা দিতে হবে, ঠিক আছে? তো এবার তোমরা যে কোর্সে অ্যাডমিশন নিয়েছো, ঠিক আছে? প্রত্যেকেরই কিন্তু 1 তারিখের পরে তোমাদের কলেজ থেকে বলে দেওয়া হবে যে তোমাদের ডিউটি এবং ক্লাসের টাইমিংটা। এবার তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে দাদা ক্লাস কবে থেকে শুরু হবে, ঠিক আছে? তো যাই হোক, আমি পার্টিকুলারলি রেগুলার বেসিসে তোমাদেরকে আপডেট দিতে পারিনি এর আগে। তো চেষ্টা করব এখন তোমাদের সাথে কানেক্টেড থাকার, রেগুলার বেসিসে একটা আপডেট দেওয়ার। ক্লাসটা কিন্তু হয় ডিউটির ফাঁকে ফাঁকে, অর্থাৎ তোমাদের ক্লিনিক্যাল পোস্টিং থাকবে। ক্লিনিক্যাল পোস্টিংয়ের সময় থাকে হয় 6 ঘন্টা বা 8 ঘন্টার, এরকম। যদি মর্নিং থাকে তাহলে সকাল 8টা থেকে দুপুর 2টো, দুপুর 2টো থেকে রাত্রি 8টা, এরকম রোস্টার থাকে। বা কলেজে পোস্টিং থাকলে 10টা থেকে 4টে, এরকমভাবে তোমাদের কিন্তু শিফটিং ডিউটি থাকে। তো এই ডিউটির মাঝখানেই কিন্তু তোমাদের ক্লাস হয়। তো এবার ক্লাস কারা নেন? যারা এমবিবিএসদের পড়ান তারাই কিন্তু আমাদের ক্লাস নেন, ঠিক আছে? আমাদের অ্যালাইড হেলথ সায়েন্সের কিন্তু যারা কোর্স করছে তারা কিন্তু ক্লাস নেয় না গভর্নমেন্ট হসপিটাল, প্রাইভেট হসপিটালে হতে পারে। কিন্তু গভর্নমেন্ট কলেজে যারা যারা এমবিবিএস ডক্টরদের পড়ান, অর্থাৎ এমবিবিএস যারা পড়ছে তাদেরকে পড়ান, তারাই কিন্তু আমাদের এই ক্লাস নেয়। তো এবার তোমাদের কি করতে হবে, যে ক্লাসের টাইমিংটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। যে ধরো ডিউটির ফাঁকে তোমাদের একটা ক্লাস আছে, তখন তোমাদেরকে ইনফর্ম করে দিল যে তোমাদের এই টাইমে ক্লাস আছে। তো এরকমভাবে তোমাদেরকে ক্লাসে চলে যেতে হবে, তোমরা তখন জানতে পেরে যাবে। এবার তাহলে পার্টিকুলারলি কবে থেকে শুরু হচ্ছে, যে তোমাদেরকে 1 তারিখে তোমরা যখনই ভেরিফিকেশনে যাবে, রিপোর্টিংয়ে যাবে, তখন কিন্তু তোমাদের সিনিয়ররা তোমাদেরকে পুরো ওরিয়েন্টেশন করিয়ে দেবে যে তোমাদের এই টাইমে ক্লাস হবে, এই টাইমে ডিউটি হবে, এই টাইমে তোমাদেরকে ছুটি থাকবে। কারণ প্রত্যেকটা সপ্তাহে একটা ডে অফ থাকবে। তো সেটা কীরকমভাবে থাকবে, বা কোনো ডিপার্টমেন্টে নাইট ডিউটি রয়েছে সেটা কীরকমভাবে থাকবে, সেগুলো কিন্তু সমস্ত কিছু তোমাদেরকে বলে দেওয়া হবে। তার সঙ্গে কি বই কিনতে হবে, ঠিক আছে? সেগুলো কিন্তু তোমরা সিনিয়রদের কাছ থেকে গাইড সমস্ত পেয়ে যাবে, ঠিক আছে? আগে থেকে বই কেনা বা অ্যাপ্রন কেনার দরকার নেই। তোমরা কিন্তু যখন সিনিয়ররা যেরকমভাবে ওরিয়েন্টেশন করিয়ে দেবে যে তোমাদের কি কি লাগবে, কিনতে হবে, সেগুলো কিন্তু সব তোমরা সিনিয়রদের কাছ থেকে হেল্প পেয়ে যাবে, ঠিক আছে? যারা যারা ডিপ্লোমা অ্যালাইড হেলথ সায়েন্সের কোর্সে অ্যাডমিশন নিয়েছো, তো অনেকেই দেখবে যে তোমাদের ডিমোটিভেট করবে যে না, কেন কোর্সে ভর্তি হলি, যে কোর্স করে কি হবে, কোর্সের কোনো কিছু নেই। তো ডিমোটিভেট অযথা হওয়ার দরকার নেই, ঠিক আছে? তো তোমরা চেষ্টা করো যে তোমাদের বেস্টটা দেওয়ার, ঠিক আছে? তোমরা কাজ শেখো, স্কিল ডেভেলপমেন্ট করো, তার সঙ্গে পড়াশোনাটাকেও করো। কারণ পড়াশোনাটাও কিন্তু তোমার কাজে লাগবে। কারণ এখন যেহেতু কম্পিটিশান অনেক বেড়ে গিয়েছে, তো সেই জন্য কিন্তু কম্পিটিশনের বাজারে তোমাকে পরীক্ষায় বিভিন্ন পরীক্ষা দিয়ে তারপরে কিন্তু একটা চাকরি পেতে হবে। তো সেই জন্য তোমরা 2 বছর ভালোভাবে পড়াশোনা করো, কাজ শেখো, তারপরে লাস্ট 6 মান্থস ইন্টার্নশিপ করো। তারপরে কিন্তু তোমাদেরকে বেরিয়ে বেরিয়েই কাজ পাওয়ার জন্য যেমন স্কিলটার প্রয়োজন, ঠিক সেই রকমই তোমাদের বেরিয়ে বেরিয়ে একটা গভর্নমেন্ট জব পাওয়ার জন্য কিন্তু যে কোনো পোস্টে তোমাদের কিন্তু পড়াশোনাটার খুব প্রয়োজন। আর এছাড়াও কিন্তু তোমাদের এই 2 বছরে অ্যালাইড হেলথ সায়েন্সের বিভিন্ন যে কোর্সগুলো রয়েছে, এখানে কিন্তু এখন সাপ্লিও হয়, ঠিক আছে? মানে সাপ্লি মানে কি, যে তুমি ধরো ফার্স্ট ইয়ারে প্রিলিমিনারি ইয়ার এবং সেকেন্ড ইয়ার ফাইনাল ইয়ার, ফার্স্ট ইয়ারে তুমি সেরকম 50% মার্কস তুলতে পারলে না, 50% মার্কস পেলে তবেই পাস, ঠিক আছে? 50% মার্কস তুমি তুলতে পেলে না, তখন কিন্তু তোমাকে সাপ্লিমেন্টারি পরীক্ষায় দিতে হবে 3 মাস পরে, ঠিক আছে? তো সাপ্লিমেন্টারি পরীক্ষাটা তুমি যখন দিবে তখন কিন্তু তোমার 2টো মার্কশিট থাকবে। তো সেটা কি হবে, সেটা কিন্তু তোমার একটা পরবর্তীতে একটা ব্যাড ইমপ্রেশন ফেলবে যে তুমি সাপ্লি মানে তুমি পাস করতে পারোনি এক চান্সে, ঠিক আছে? তো এটা কিন্তু খুব একটা খারাপ জিনিস, যে তুমি বিভিন্ন জায়গায় যখন ইন্টারভিউ দিতে যাবে বা বিভিন্ন প্রাইভেট সেক্টরে যখন তুমি কাজ করতে যাবে, তখন কিন্তু দেখবে যে না, তোমার 2টো মার্কশিট। তখন কিন্তু তুমি যেটা পাস করেছিলে সেই পাস মার্কশিটটার সঙ্গে কিন্তু তার সঙ্গে তোমার সাপ্লিমেন্টারির যে পাস করলে সাপ্লি দিয়ে সেটাও কিন্তু থাকবে, অর্থাৎ 2টো মার্কশিট হয়ে যাবে। তখন কিন্তু তুমি একটা চান্সে মানে একটা অ্যাটেম্পটে পাস করলে না। তো সেই জন্য তোমার পড়াশোনার ফোকাসটাও করতে হবে, তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু স্কিলটাও ডেভেলপমেন্ট করতে হবে, ঠিক আছে? তো এবার তোমরা যেহেতু ডিপ্লোমা কোর্স করছো, ঠিক আছে? তো ডিপ্লোমা কোর্সটা করার পরে ডিপ্লোমা কোর্সে কিন্তু স্কিলের প্রচুর জায়গা রয়েছে, তোমরা কিন্তু কাজটাকে ভালোভাবে শেখো। এমন না যে কাজ
গেলাম, ডিউটি করলাম, চলে এলাম, এটা না। ঠিক আছে? মন দিয়ে কাজটাকে শেখো যে কেন হচ্ছে, কেন করছি। ঠিক আছে? যে ল্যাবে আমি টেস্টটা কেন করছি বা অপারেশন থিয়েটারে আমি কাজটা কেন করছি, কি কাজ আমাদের, ক্রিটিক্যাল কেয়ার আমাদের কি কাজটা থাকছে, অপটোমেট্রিতে আমাদের কি কাজটা থাকছে, আমরা কি শিখতে পারছি, কতটা ডায়াগনোসিস করতে পারছি, কিভাবে আমরা রোগীর হেল্প করতে পারছি, সাহায্য করতে পারছি রোগ নির্ণয়ের ক্ষেত্রে বা ডিজিজ প্রিভেনশনের ক্ষেত্রে। ঠিক আছে? তো এই সমস্ত জিনিসগুলো তোমরা যত ভালোভাবে শিখতে পারবে, ফিউচারে কিন্তু তোমাদের নিজেদেরই লাভ হবে। ঠিক আছে? চেষ্টা করো নিজেকে ডেভেলপমেন্ট করার, ইমপ্রুভ করার। ঠিক আছে? অযথা চারিদিকে কথায় কান দিও না। নিজের যতটা ভালো হয় সেটাই করার চেষ্টা করো। আমি রয়েছি তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য। অ্যালাইড হেলথ সায়েন্সের বিভিন্ন আপডেটগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।